আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক কাকরাইল মসজিদের পাশে। সেখানে আপনারা দেখছেন যে লাখ লাখ মুসল্লি এবং হাজার হাজার মুসল্লি অলরেডি চলে যাচ্ছেন। 12:30টার সময় আজকের জুমার নামাজ তারা আদায় করেছেন। আজ কয়েকদিন যাবৎ যে জিনিসটা হচ্ছিল, জুবায়েরপন্থী এবং সাদপন্থী যারাই আছেন তাদের ভিতরে যে একটি কোন্দল চলছিল, সেই কোন্দলের কারণেই আজকে বিগত সরকারের সময় একটি এই কোন্দলের কারণে একটি সুরা হয়েছিল যে জুবায়েরপন্থী যারা আছেন তাদেরকে 4 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থান করতে দিতেন এবং জুবায়েরপন্থী যারা আছেন তাদেরকে 2 সপ্তাহ যাবৎ অবস্থান করতে দিতেন। কিন্তু বিগত সময়ে কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে তারা জুবায়েরপন্থী তারা একটি ঘোষণা দিয়েছিলেন তাদেরকে অবস্থান করতে দেবেন না। তবে আজকেই এই জুবায়েরপন্থী যারা জুবায়েরপন্থী যারা ছিলেন তাদেরকে আজকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা একটি পর্যায়ে তারা হুঁশিয়ারি দিয়েছিলেন তারা আজকে ছাড়বেন না এবং এই পন্থী যারা আছেন তাদেরকে যে উঠতে দেবেন না। এমন একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশে একটি সবার ভিতরেই একটি মতবিরোধ সৃষ্টি হয়েছে এবং কি হতে যাচ্ছে, কি হবে, সব মিলিয়ে মানুষের ভিতরে, সাধারণ মুসল্লিদের ভিতরে একটি প্রশ্ন জেগেছে যে কি হবে আজকে কাকরাইল মসজিদকে কেন্দ্র করে। তবে আমরা যেই জিনিসটা জেনেছি, জুবায়েরপন্থী যারা ছিলেন তারা যে আজকে সকালবেলায় তারা তাদের অবস্থান থেকে সরে গিয়েছেন এবং তাদেরকে জায়গা দিয়েছেন জুবায়েরপন্থী সাদপন্থী যারা আছেন। এই যে যত মুসল্লি, লাখ লাখ মুসল্লি আপনারা দেখছেন, এই মুসল্লিরা সব সাদপন্থী। তারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তারা জমায়েত হয়েছে, আজকে জুমা নামাজ আদায় করেছে এবং জুমা নামাজ যেহেতু লাখ লাখ মুসল্লি আজকে জমায়েত হয়েছে, মুসল্লি বেশি থাকার কারণে আজকে জুমার নামাজ ঠিক 12:30টার সময় তারা আনুষ্ঠানিকভাবে জুমা নামাজ শেষ করেছে এবং সকলে নামাজ শেষে যার যার গন্তব্যস্থানে যাচ্ছেন। আমরা ঠিক কাছাকাছি চলে আসছি এবং আমরা কিছু জনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, আল্লাহর রহমতে সেরকম বিষয়টি ঘটেনি এবং একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যেত যদি হতো। আপনি কোথা থেকে আসলেন এবং আজকের অবস্থাটাকে যদি একটু বলেন। আমরা খুলনা বিভাগ যশোর থেকে আসছে আর কি। আচ্ছা, এখানে শুধু যশোর না, এটা সারা বাংলাদেশ থেকে আসছে, 64 জেলা থেকে আসছে। সারা বাংলাদেশ থেকেই লাখ লাখ লোক, কমসে কম আমার মনে হয় 2 লাখের বেশি হবে সাধারণ মুসল্লিরা আসছে। সামনে 7 ডিসেম্বর আমাদের ওলামা হযরতদের আবার বড় একটা মজমা হবে, সেখানে ইনশাআল্লাহ আশা করা যায় যে আরো বেশি খোলাসা হয়ে যাবে যে হযরতদের নামে যারা অপপ্রচার চালাচ্ছে, আশা করি তাদের সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আশা করি যে আমাদের দাবি একটাই, যে আসন্ন বিশ্ব ইজতেমায় যাতে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামান বরকতুম উনি যাতে অবশ্যই আমাদের এই বিশ্ব ইজতেমাতে উনি যাতে আসে। আর আমাদের প্রত্যেকটা সাথী ভাই এবং সাধারণ জনগণের একটাই উদ্দেশ্য যে আমরা আমাদের আমির সাহেবকে যাতে আমাদের এই সামনে বিশ্ব ইজতেমাতে পাইতে পারি। আপনাদের সাথে যেহেতু একটি মতবিরোধ সৃষ্টি হয়েছিল হযরত জুবায়েরপন্থীদের সাথে, আপনাদের সাথে সাদপন্থীদের সাথে, তাদের সাথে আপনাদের কোনো বৈঠক হয়েছে কিনা, তাদের সাথে একটি সমাধান আসতে পেরেছে? আমরা যতবারই তাদেরকে ডাকছি ততবারই তারা আমাদের সাথে আপোষ করতে রাজি হয় না। তারা চাই যে একটা ভিন্ন ধারা একটা মতবাদ ভিন্ন ধারা মতবাদ প্রতিষ্ঠিত করতে চাই। তারা চাই দাওয়াত তাবলীগের মেহনতকে রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে যাওয়ার জন্য। তারা চাই যে দাওয়াত তাবলীগের মেহনতকে তারা চাই যে রাজনৈতিক একটা রূপ দিতে চায়, কিন্তু দাওয়াত তাবলীগের মেহনত তো এটা আল্লাহর জন্য, এটা মানুষের হিদায়াতের জন্য মেহনত। কিন্তু আমরা যেমনটি আমরা ভেবেছিলাম যে যেই আজকে 3-4 দিন যাবত যে একটি মানুষ, সাধারণ মুসল্লি যারা আশঙ্কা করেছিল যে হযরত জুবায়েরপন্থী এবং হযরত সাদপন্থী, জুবায়েরপন্থীরা তারা যে কাকরাইল মসজিদে অবস্থান করেছিলেন 4 সপ্তাহ থাকবেন এবং আজকে তারা ছেড়ে দিলেই সাদপন্থী যারা আছে তারা অবস্থান নেবেন কাকরাইল মসজিদে, তারা ছাড়তে নারাজ, এমন একটি আমরা বার্তা পেয়েছিলাম। সেটা নিয়ে একটি কুন্দল বা একটি সহিংসতার ঘটনার কথা ছিল, সেই বিষয়টা দেখেন। তারা সবসময় হঠকারিতা সিদ্ধান্ত নেয়, তারা সরকারকেও মানে না, তারা সবসময় চায় যে তাদের একক সিদ্ধান্ত যাতে প্রতিফলিত হয়। এজন্য তারা কখনো সিদ্ধান্তে এজন্য তারা বৈঠকে বসতে চায় না। এবং আমরা প্রতিনিয়ত প্রত্যেক বছর দেখা যায় যে প্রথমবার ইজতেমা যেটা হয় সেটা তারাই করে। ইজতেমা আসলে মূলত এটা বিশ্বমাকাল নিজামুদ্দিন অনুসারী যারা আছে সবাই প্রত্যেকবারই চায় যে প্রথমবার ইজতেমা করবে, কিন্তু প্রত্যেকবারই তারা আমাদেরকে সবসময় সুযোগ না দিয়ে আমাদেরকে দ্বিতীয়বার করতে বাধ্য করে। আমরা তারপরও কিছু বলি নাই। এবারও দেখেন প্রত্যেকবার 1 মাস করে তারা
কাকরাইলে নজর নাই, আর আমাদের মাত্র 15টা দিন করে সময় দেয়। আমরা এখানে বৈষম্য শিকার, কিন্তু আর লাস্ট যখন আমরা দেখছি যে আমাদের এতটুকু সুযোগ দেয়নি, যে আমাদের কাকরাইলে ঢোকার অনুমতি দেয়নি, আমাদের পিঠ থেকে গেছে, যার কারণে আজকে এত বড় একটা জমায়েত হয়েছে আর কি, সারা বাংলাদেশ থেকে আসছে আজকে। জি জি, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনারা। ইনশাআল্লাহ আপনারা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনি দোয়া করেন। হযরত মাওলানা সাদপন্থী যারা আছেন তারা আশা করছেন তাদের আমির এবার বিশ্ব ইজতেমাতে তারা আশা করছেন, এবং সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মাওলানা সাদপন্থী মুসল্লিরা আজকে হাজির হয়েছেন এবং তারা জুমা নামাজ আদায় করেছেন। যেহেতু আজকে লক্ষ লক্ষ মুসল্লি আজকে হাজির হয়েছেন, এই জন্যই সবগুলো কথাগুলি মিথ্যা বলছে, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা যাচাই করে দেখছি, কথাগুলো সব মিথ্যা। যে আজকে সমস্ত সারা বাংলাদেশ থেকে আমরা জানতে পেরেছি যে মাওলানা সাদপন্থী তারা এসেছেন এবং কত লোক জমায়েত হয়েছেন আজকে সব মিলিয়ে। আপনারা তো দেখছেন অনেক মানুষ এসেছে, আমার মনে হয় প্রায় 10 লাখের মতো হইতে পারে, ঠিক আছে না? ইনশাল্লাহ তারপর আমাদের সমস্ত সাথী আসে নাই, ইনশাল্লাহ আমাদের সাথী আমাদের 7 তারিখে ডাক দিয়েছে, 7 তারিখ ইনশাল্লাহ 4 ডবল হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আজকে হঠাৎ করে এত লক্ষ লক্ষ মুসলিমরা কেন আজকে অবস্থান নিয়েছে, কি কারণে বা কোনো ধরনের স্পেশাল কিছু? যে আসলে ভাই এটা তো বড়রাও জানেন, বড়রা বলতেছে, আসলে আমাদের উদ্দেশ্য মানে অত এটা ব্যাপারটা আমার তো জানা নাই, অন্য কিছু জানলে ভালো হতো। ওকে ওকে। তো আপনারা দেখছেন লক্ষ লক্ষ আজকে মুসল্লি যারাই আছেন এখানে, হচ্ছে যে এপাশ ওপাশ দুপাশ থেকেই হচ্ছে যে যাচ্ছেন। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম সেই রকমটাই কোনো ধরনের হয়নি। 12:30টার সময় আজকে জুমার নামাজ আদায় করা হয়েছে এবং মাওলানা সাদপন্থী তারা এখানে অবস্থান নিয়েছেন। কোন জেলা থেকে আসছেন আপনি? আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট মোহনগঞ্জ। আজকে কেন আসছেন আপনি? আসছে এখানে সবাই সমাবেত হয়েছে, ইসলামের কথাবার্তা হচ্ছে। আজকে জুমার নামাজ কয়টা মানে হয়েছে মানে আনুষ্ঠানিকভাবে? 12:15টায়। 12:20 আজকে তাড়াতাড়ি কেন হলো? তাড়াতাড়ি লোক বেশি, সেজন্য আপনি গ্যাঞ্জাম যেন না হয়। নামাজ পড়া যায়, লোক বেশি, অনেক লোক, আর এতগুলো লোকের সাথে আমরা যে নামাজ কালাম পড়তে পারছি, এটাই তো আমাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ, মহানরাব্বুল আলামিনের কাছে। এতগুলো লোকের সাথে তো আমরা জীবনে জুম্মার নামাজ আদায় করতে পারিনি, এই প্রথম আদায় করলাম আমার জীবনে। আপনি আসসালামু আলাইকুম। আমরা বেশ 3-4 দিন যাবত যে একটি গুঞ্জন উঠেছিল যে মাওলানা জুবাইরপন্থী এবং মাওলানা সাদপন্থী দুপক্ষেরই এই যে কাকরাইল মসজিদের অবস্থান নিয়ে যে একটি সহিংসতার ঘটনা ঘটানোর আশঙ্কা করেছিল এবং সাধারণ মুসল্লিদের ভিতরে নানা মত বিরোধ সৃষ্টি হয়েছিল যে কি হবে এই শুক্রবারকে কেন্দ্র করে। এখন আসলে পরিস্থিতি কি এবং কেন এত লোক জড়ো হয়েছেন আপনারা মাওলানা সাদপন্থীর হয়ে আজকে একটু যদি বলেন এই ব্যাপারে দেখেন। এবং আজকে আপনারা আসছেন কি বার্তা দিতে আসছেন? আমরা তো শান্তি চাই, প্রথম নম্বর মুসলমানরা এক হয়ে থাকবে, শান্তি থাকবে, এটা আমরা চাই। সহিংসতা যখন দুই পক্ষ চায়, আমরা সবর করতেছি, ওনারা আমাদের মসজিদ থেকে বের করে দেয়, মারধর করে মার্কাজ দখল করতে আসে, এই করতে আসে, কিন্তু আমরা ঐক্যের ডাক দিছি, শান্তি ডাক দিছি যে না, মুসলমান যদি আপোষ মানে এক হয়ে থাকে তো সবার জন্য শান্তি বয়ে আনবে পুরো দুনিয়াতে, আর যদি না হয় তো কাফের মুশরিকরা হাসাহাসি করবে, আমাদের তারা টিটকারি করবে। এই জন্য আমরা চাই এক হয়ে থাকে, যেভাবে আমরা অতীতে করছি এভাবে করবো ইনশাল্লাহ। আমরা কোনো সহিংসতা আর কোনো মারামারি চাই না। মারামারি কাকে বলে? একজন মারে আর একজন মারি, আমরা মারির মধ্যে নেই, আমরা খালি মার খাই আর সবর করি। আমাদের হজ্জজি মাওলানা শাহ সাহেব উনি বলেন সবর করো, ধৈর্য ধরো,
না, এর মধ্যে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর আবার এইরা আবার মুসলমান এক হবে, একইভাবে একই নিয়ে চলবে, নিজামুদ্দিন মার্কাজে অনুসারে চলবে এবং হযরত মাওলানা ইসহাক সাহেব পুরো দুনিয়ার বিশ্বের আমির, উনি ইনশাল্লাহ আমাদের ইজতেমা আসবে। আমরা আল্লাহর সাহায্য নিয়ে ইনশাল্লাহ নামবো। এইবার বিশ্ব ইজতেমাতে কি বাংলার মানুষ মাওলানা সাদ সাহেবকে কি পাচ্ছে কিনা এবার বিশ্ব ইজতেমাতে? আমরা ইনশাল্লাহ শতভাগ আশা করি ইনশাল্লাহ বাংলা মানুষ পাবে, বাংলা মুসলমান পাবে, সারা দুনিয়া পাবে ইনশাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মুসলমানদের জন্য বার্তা দিয়ে গেছেন কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, প্রত্যেকটি দিক নির্দেশনা প্রত্যেকটা মুসলমানের জন্য তিনি দেখিয়ে দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা মুসলমানরা তরিকা পালন করে চলে আসছি। তাহলে এই যে মত বিরোধ, এই বিষয়টা কেন চলে আসছে? এতে করে তো অন্য অন্য মানুষ যারা আছে তারা বা অন্য অন্য ধর্মের যারা আছে তারা তো তাদের কাছে একটি প্রশ্নবিদ্ধ সৃষ্টি হচ্ছে এবং হাস্যকর বিষয়টা চলে যাচ্ছে। এতে মুসলমানদের একটি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই দল ও দল কেন এটা এক থাকছে না কেন? এইটা আসলে মতবিরোধ হয়, মতভেদ হয় না। মতভেদ হইতে পারে কিন্তু মতভেদ নিয়ে মতবিরোধ এইটা ঠিক না। এটা সাহাবাদের জামানো হয়েছে কিন্তু ওনা আবার একই দস্তখানে খানা খাইছে। মতভেদ হয়েছে কিন্তু আবার একই দস্তখানে খানা খাইছে। আমাদের মতো না যে একজন একজনের চেহারা দেখুন, একজনকে মুরতাদ বলবো, কাফের বলবো, এরকম না। মতভেদ হইতে পারে। সাধারণ আমরা মুসল্লি যারা আছেন তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা চাচ্ছে যে আমরা কোনো পন্থী চাই না, আমরা চাই সবাই এক থাকুক, আমরা একসাথেই তাবলিগ জামাত করব, একসাথে আমরা ইবাদত বন্দেগী করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই মোতাবেক আমরা চলতে চাই। আমরা এই এত ইয়ের ভিতরে যেতে চাই না। এই বিষয়টা আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি কিভাবে দেখছেন? এইটা আমরাও চাই এক হয়ে চলে, একই দস্তানে খানা চাই, একই নেয়াজে কাজ করি। যখন এক আমিরকে মানা হবে, এক আমিরকে মানবে, যেমন নামাজের মধ্যে যখন একজন ইমামকে সবাই মানা, সবার রুকু সিজদা এক হয়। যদি এক আমিরকে মানা হয় তো সবার মেহনত এক হবে, মিল মহব্বত হবে, কোনো ভেদাভেদ থাকবে না। এক আমির, এক মার্কাজ, তো আল্লাহ সবাইকে সহজ করবেন। এইবার বিশ্ব ইজতেমাতে আপনাদের মাওলানা সাদপন্থী আপনারা যারা আছেন, যারা আপনাদের পক্ষ থেকে এবার বিশ্ব ইজতেমাকে যেহেতু দেশটা নতুন করে আরেকটা বার পদযাত্রায় শুরু হয়েছে, আপনারা কিভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন আপনাদের পক্ষ থেকে? আমরা চাইতেছি মুসলমানদের ঐক্য হয়, পুরা দুনিয়াতে শান্তি আসে, মুসলমান পুরা দুনিয়ার এক আল্লাহকে মানে, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে চলে, আর একই নেহাজে কোরআন হাদিস এবং সাহাবাদের সিরাত অনুযায়ী এই দিন এবং দিনে মেহনত করে, এটা আমরা চাইতেছি। এইবার বিগত দিনের মতোই কি বিশ্ব ইজতেমা কি এবারও সেই দুই ভাগে কি হচ্ছে কিনা? এইটা তো বা আপনাদের সাথে মাওলানা জুবাইরপন্থী যারা আছেন তাদের সাথে আপনাদের সাথে এই বিষয়ে কোনো বৈঠক হয়েছে কিনা, বা আপনারা কিরকম একটি বিশ্ব ইজতেমার সিদ্ধান্তে আসতে পেরেছেন কিনা? আমাদের মুরব্বী আমাদের বড়রা খোলা চিঠি দিয়েছেন উনাকে এক হওয়ার জন্য, একই সাথে আনার জন্য খোলা চিঠি দিয়েছেন। ইনশাল্লাহ আমরা চাই, এখনো দরজা খুলে আছে, উনি যে আবার এক আমিরকে মেনে নেয়, এক মার্কাজে মেনে নেয়, পূর্বের মতো চলে, বাস আলহামদুলিল্লাহ চলবে কাজ। বিগত সময় আপনারা কি একসাথে একই দস্তরখানায় খেয়েছেন এবং একই মানে সবার ভিতরে ঐক্যবদ্ধ ছিল? বিগত ছিল, একই দর্শনে খেয়েছি আমরা। কিন্তু এই কোন্দলটা কিসের কারণে শুরু হয়েছে একটু যদি বলতেন, সূত্রটা কোথায়? সূত্র হয়েছে যে উনারা এক আমিরকে মানবে না, উনারা 13 জন সুরাই নিজাম বানাইছেন, যাদের কোনো আমির নাই, যেমন আমাদের দেশের মধ্যে সবই মন্ত্রী, প্রধানমন্ত্রী নাই। যেমন এখন উপদেষ্টা, সব উপদেষ্টা, প্রধান উপদেষ্টা নাই। প্রধান উপদেষ্টা যেমন সারা দেশ চলে না, প্রধানমন্ত্রী যেমন দেশ চলে না, একজন লাগে, সাথে মন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, তেমনি একজন আমির লাগে, সাথে তার সাথে সুরা লাগে। আমিরের সাথে সুরা আছে কিন্তু সুরার সাথে আমির নেই, এরকম ইসলামে নাই। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা, মাওলানা সাদপন্থীর বিজ্ঞ লোকজনের সাথে আমরা কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাচ্ছি যে কি বলতে চাচ্ছেন, বলেন। আমরা যে এখানে আসছি শান্তির জন্য, ইসলাম হলো শান্তির ধর্ম। সালসা প্রকাত বিশ্বের আমি তাকে মানে না,
আর এটা সবাই মানে, সব দেশে ইস্তেমা হইতেছে, ইথিওপিয়া ইস্তেমা হয়েছে, মরক্কো ইস্তেমা হয়েছে, বিভিন্ন জায়গায় ইস্তেমা হয়েছে। যে আমরা যে এখানে দল হয়েছি, সারা বাংলাদেশের মানুষ ডাকছে আমাদেরকে কিসের জন্য? আমরা শান্তির জন্য। আর আমাদের যে আজকে কথাবার্তা হচ্ছে, বলছে যে এক হয়ে কাজ করতে। আর আলেমদেরকে তো আমরা খেদমত করি, এরকম আলেমদের খেদমত করি না, মসজিদ থেকে তাবলিগ বাইর করে দেয়। হ্যাঁ, এগুলো আমরা চাই না। আমরা তো মারামারি কাটাকাটি চাই না। আমরা চাই একসাথে কাজ করি, একসাথে খাইছি, এক প্লেটে খাইছি, একসাথেই তবলিগ করি। আমরা শুনেছি যে কিছুদিন আগে বিশ্ব ইজতেমার মাঠে মাওলানা সাদপন্থী এবং মাওলানা জুবাইরপন্থী তাদের ভিতরে একটি সহিংসতা ঘটনা ঘটে একজনের আপনাদের সাদপন্থী যারা আছে তাদের ভিতরে একজনের প্রাণ চলে গেছে। প্রাণ চলে গেছে, লোকটার বাড়ি হলো মুন্সিগঞ্জ, বুঝছেন? আর কিছু কিছু ওলামারা বদনাম করছে যে আমাদের আলেম মেরে লেছে, ছাত্র মেরেছে, মিছা কথা বলছে। এগুলা এই বিভ্রান্তি করে জনগণের এই গ্রাম অঞ্চলে কিছু মানুষদেরকে বিভ্রান্ত করছে। যারা শিক্ষিত, যারা জান্নাওয়ালা, মাদ্রাসা পড়ে আলেম, তারা এগুলো বলবে না। এটি ষড়যন্ত্র আছে, ইহুদি নাসারা ষড়যন্ত্র। তাহলে এক মুসলমান এক প্লেটে ভাত খাইছি, আজকে কেন আপনি 2 প্লেটে ভাত খাই? এটা ষড়যন্ত্র লাগাইছে, বুঝছেন? এটি কিন্তু ঠিক না, কারণ আমরা একসাথে আমরা আলেমদেরকে মানি। আজকে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা দিচ্ছি, স্কুলে পড়াতে পারতাম, কিসের জন্য? কইছে না, নবী বলে গেছে যে 3 কিসিমের লোকের ভালো মানো, এই ছোটদের শ্রেণী বড়দের শ্রদ্ধা, আলেমদেরকে শ্রদ্ধা। আমরা আলেমদের শ্রদ্ধা করি, আমরা তো মসজিদ থেকে তবলিগ বাই করি না, আমরা মানুষের জোড়ায় দিই, ভোলার মন্ডলের মানুষের জোড়ায় দেয়। এই জোড়া জিনিস তারা ঝগড়া ফেসাদ করে, এই ষড়যন্ত্র করে, এগুলো আমরা চাই না। দর্শক, যেমনটি দেখছিলেন যে আমরা কাকরাইল মসজিদের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে আজকে শুক্রবার এই কাকরাইল মসজিদকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থী এবং মাওলানা জুবাইরপন্থী যে একটি প্রশ্ন সারা বাংলার মানুষ তাকিয়ে আছে যে আজকে কি হতে যাচ্ছে। এমন একটি কোনো ধরনের যদি ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তবে সেই রকম কোনো ঘটনা ঘটেনি। তবে আজকে বিগত সরকারের সময় তাদের এই কুন্দলের কারণে একটি সমাধানে আসছিল যে মাওলানা জুবাইরপন্থী যারা আছেন কাকরাইল মসজিদে তাদেরকে 4 সপ্তাহ অবস্থান করতে দিবেন। তারা যেদিন নামবেন ঠিক তার সেই দিনই আবার হচ্ছে যে মাওলানা জুবাইরপন্থী যারা আছেন তারা কাকরাইল মসজিদে অবস্থান করবেন, তারা 2 সপ্তাহের জন্য অবস্থান করবেন। তো আজকে সেই 4 সপ্তাহ মাওলানা জুবাইরপন্থী যারা আছেন আজকে 4 সপ্তাহ তাদের শেষ দিন তারা আজকে নামলেই মাওলানা জুবাইর সাদপন্থী যারা আছেন তারা আজকে অবস্থান নেবেন। তবে এই বিষয়টাকে কেন্দ্র করেই তারা মাওলানা জুবাইরপন্থী যারা ছিলেন তারা বলছিলেন যে তাদেরকে অবস্থান করতে দেবেন না, এমন একটি প্রশ্ন উঠেছে এবং সেই জন্যই মাওলানা সাদপন্থীদের যারা মুরব্বী আছেন তারা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিও দিয়েছিলেন বেশ 2 দিন আগে। তবে এটাকে কেন্দ্র করেই একটি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি আজকে এই কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন এবং জুমার নামাজ আদায় করেছেন। সমস্ত বাংলাদেশে মাওলানা সাদপন্থী যারা আছেন আপনারা দেখছেন যে সকলে হচ্ছে যে মাওলানা সাদপন্থী তারা হচ্ছে যে আজকে আসছে এই জুমার নামাজ কাকরাইল মসজিদে অবস্থান করেছে। কিন্তু যেই জিনিসটা হয়েছে একটি খুব ভালো একটি কাজ করেছে, এটার জন্য মাওলানা জুবাইরপন্থী যারা ছিলেন তারা আজকে সকালবেলায় তাদের ঠিক আগের মতো করে তারা কাকরাইল মসজিদ ছেড়ে দিয়েছেন এবং মাওলানা সাদপন্থী যারা আছেন তারা আজকে কাকরাইল মসজিদে অবস্থান নিয়েছেন। খুব সুন্দরভাবে তারা তাদের জুমার সালাত আদায় করেছেন, কোনো ধরনের নাশকতা সহিংসতা ঘটনা ঘটেনি। আপনারা সমস্ত বাংলাদেশ থেকেই এই মুসল্লিরা এখানে অবস্থান করছেন এবং যে যার মতো করে আবার আজকে ফিরে যাচ্ছেন। তো এই ছিল আমাদের কাছে কাকরাইল মসজিদের অবস্থান থেকে মাওলানা সাদপন্থী এবং মাওলানা জুবাইরপন্থীদের সর্বশেষ আমাদের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।